হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। আমাদের ফাইনাল স্টাডি ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। তো তোমাদের জন্য একটা অনেক বড় খুশির খবর দেখতে পাচ্ছ। আমি আনন্দবাজার.com-এর যে অনলাইন ওয়েবসাইট সেখানে কিন্তু আমি আছি, এবং তোমরা আজকে বা এই সকালের ভিতরে নিশ্চয়ই খবরে অনেকটাই শুনেছো যে ওবিসি কেসের কিন্তু একটা নিষ্পত্তি হতে চলেছে। অনেকটা ডেট ঘুরিয়ে কিন্তু এখন ওবিসি কেসের যে একটা সময়ের যে লিমিটেশন সেটা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। এবং আমরা বিগত অনেকগুলো ভিডিওতে কিন্তু তোমাদের আগের ভিডিওগুলোতে কিন্তু তোমাদের অনেকবারই বলেছি যে এই ওবিসি কেসটা কতদিন চলবে। একটা তো এর লিমিটেশন থাকবেই, কারণ ওবিসি কেস যদি মানে কমপ্লিট না হয় তাহলে না কলেজের অ্যাডমিশন শুরু হবে, না এএনএম জিএনএম বা অন্যান্য যে এন্ট্রান্স পরীক্ষাগুলো আছে সেগুলো হতে পারবে, না যাবতীয় সরকারি যে পরীক্ষাগুলো আছে সেগুলো হতে পারবে। ঠিক আছে, এবার আমরা জানি আমাদের রাজ্যের যা অবস্থা, পরীক্ষা না নিলেই সরকারের ভালো হয়। তবে একটা জিনিস আমি আগের ভিডিওগুলোতে অনেকবারই তোমাদের বলেছি যে 2026-এ কিন্তু ভোট আছে। সেই কারণেই 2026-এর ভোটের কারণেই 2025-26-এর কিন্তু কোনো রিক্রুটমেন্ট প্রসেস বন্ধ হবে না। শুধুমাত্র ওবিসি কেসের জন্য ডিলে করছিল ডাব্লিউবিকেপি, ডাব্লিউবিসিএস এক্সামের মতন এক্সাম, তারপরে মিসলেনিয়াস ক্লার্কশিপের সেই মেন্সগুলো এখনও বন্ধ হয়ে আছে। তবে এর নিষ্পত্তি হওয়ারই ছিল, তার একটাই কারণ 2026-এ ভোট আছে, এবং তার আগে সমস্ত সরকারই কিন্তু নিজের ইমেজটা নিট অ্যান্ড ক্লিন রাখতে চায়। ঠিক আছে, সেটা তোমরা প্রত্যেকেই জানো। তো সেই ওবিসি কেসে কিন্তু একটা নিষ্পত্তি মাঝ রাতে, মানে প্রতিদিন এরকম রাতের দিকে মানে আমাদের সরকার যায় না কী সব এক এক রকম আপডেট দিচ্ছে। তো যেটা তোমাদের আমি জানাচ্ছি যে ওবিসি কেসে যে সমস্যাটা ছিল, আজকে পুরো ডিটেলসে তোমাদের বলবো যে মানে কতটা জাতি বা উপজাতিরা ওবিসির অন্তর্ভুক্ত আছে, কারা অন্তর্ভুক্ত নেই, এবং কবে গিয়ে আমরা জানতে পারবো যে আসলে কারা আছে কারা নেই, লিস্টটা কবে দেবে। তার সাথে সাথে যে কী হলো এখানে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। তোমাদের যে সংরক্ষণ, মানে যে রিজার্ভেশন থাকে, ওবিসিদের জন্য নির্দিষ্ট কিছু সিট রিজার্ভেশন থাকে। ঠিক আছে, এসসি এসটিদের জন্য থাকে, সবার জন্যই থাকে। বয়সের ছাড়েরও যেরকম রিজার্ভেশন থাকে, ওবিসিদের 3 বছর, এসসি এসটিদের 5 বছর। এখানে তোমাদের কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, তোমরা নিশ্চয়ই বিভিন্ন ভিডিওতে দেখেছো বা বিভিন্ন খবরের চ্যানেলে কিন্তু দেখেছো, তোমাদের কিন্তু যে রিজার্ভেশনটা সেটা কিন্তু 7% থেকে বাড়িয়ে, যারা ওবিসি আছো, যারা নতুনভাবে যেসব লিস্ট দেওয়া হবে তার অন্তর্ভুক্ত যেসব ওবিসিরা আছো, সেখানে তোমাদের যে সংরক্ষণটা সেটা কিন্তু 7% থেকে বাড়িয়ে 17% করে দেওয়া হয়েছে। 7 থেকে 17, মানে 10% এক্সট্রা তোমাদেরকে কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে কী হয়েছে, তোমরা আরও কিছু নির্দিষ্ট রিজার্ভেশন সিট পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। ঠিক আছে, রিজার্ভেশন সিট যেটাকে বলা হয়, মানে এই সিটগুলো শুধু ওবিসিরাই কিন্তু বসতে পারবে বা পারবে না, মানে এইগুলোতে বসতে পারবে স্পেশালি ওবিসিরা। তাহলে 7 থেকে 17% করিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু একটা অনেক বড় খবর, অনেক বড় একটা বলতে পারো যে নিউজ, যেটা কিন্তু অনেক বড় আপডেট। এবং সবথেকে বড় কথা, এটা কেন করলো না করলো সেটা তোমরা যারা বড় হয়েছে তারা বুঝতেই পারছো যে না, ভোট আছে যখন সামনে, কিছু একটা খেলা দেখাতে হবে। ওবিসি কেস নিয়ে সবাই রেগেছিল, ওবিসি কেসটা নিয়ে যদি মানে যেটাই রেজাল্ট আসছে, যদি দেখো এখন যেরকম রেজাল্ট এসছে, মানে যা ছিল প্রায় তাই আছে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, নতুন করে সার্ভে হয়েছে, তাহলে সবাই রেগে যেত যে কেন তাহলে এই ডিলেটা করা হলো, কেন দেরি করা হলো, কেন এই যে জটিলতাটা তৈরি করা হলো। ঠিক আছে, তার জন্য কিন্তু 7 থেকে 17 করে দিয়েছে। এবং হ্যাঁ, এটা কিন্তু কোনো মানে রাজ্যের কোনো পার্টি বা কারোর রায় না, এটা কিন্তু হাইকোর্টের রায়, যেটা কিন্তু রাজ্য সরকার মান্যতা দিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এখানে সিলমোহর দিয়েছেন, এবং দেবেন নাই বা কেন, কারণ যদি না দিতেন তাহলে কিন্তু কেসটা আরও ডিলে হতো, যেটা কিন্তু কেউই চায় না। রাজ্য সরকার, কেন্দ্র সরকার, কোনো হাইকোর্ট বা সাধারণ জনতা কেউই কিন্তু চায় না, সবাই এর নিষ্পত্তি চায়, যা হোক একটা নিষ্পত্তি দেওয়া হোক। তো এখানে আর একটা কি দেখো বলা হয়েছে, ফার্স্ট অফ অল তো 7 থেকে 17 করা হয়েছে, খুবই একটা ভালো কথা। অনেকের ক্ষেত্রে সেটা ভালো, অনেকের ক্ষেত্রে খারাপ। এখানে আমি কিন্তু কোনো পক্ষ নিয়ে কথা বলছি না, রিজার্ভেশন জিনিসটা ভালো না খারাপ সেটা নিয়ে বলছি না, যেটা আপডেট এসছে সেটাতে কিন্তু তোমাদেরকে আমি জানাচ্ছি। এখানে দেখো বলেছে, সংশোধিত ওবিসি তালিকার খসড়া অনুমোদন করলো রাজ্য মন্ত্রিসভা। 140টি জনগোষ্ঠীকে শংসাপত্র দেওয়া সিদ্ধান্ত নেওয়া হলো নতুনভাবে। মানে পুরোই সংশোধনী করার পরে, সার্ভে করার পরে টোটালে 140টি জাতিকে ওবিসির অন্তর্ভুক্ত করা হবে, 140টি জাতিকে। ঠিক আছে, কারা তারা দেখো, এখানে বলেছে সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হলে তাতে সিলমোহর দেন মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে কিন্তু মান্যতা দিয়েছেন, এবং সেটা কিন্তু মেনে নিয়েছেন। সেখানে কি বলা হয়েছে, আইনি জটিলতা দূর করতে আগে যে 66টা মনে আছে, যে সেই ওবিসি কেস যখন হচ্ছিল আমরা ভিডিও করেছিলাম, 66টা বলা হয়েছিল, 66টি জাতি আছে তারা ওবিসির অন্তর্ভুক্ত, বাকিরা অন্তর্ভুক্ত। এই যে 66টা জাতি ছিল, তার ভিতর থেকে 64টা জাতিকে মান্যতা দেওয়া হয়েছে। না, ওই 66টির ভিতর থেকে এই 64টা জাতি আছে যারা হ্যাঁ তারা সত্যি ওবিসি, মানে তারা আগে ওবিসি ছিল, এখনও ওবিসির ভিতরে রাখা হয়েছে। 2টি জাতিকে এখানে কিন্তু এখনও কিন্তু তারা বাদ দিয়ে রেখেছে, মানে 66টার ভিতর থেকে 64টাকে গ্রহণ করা হয়েছে, এবং 2টো জাতিকে কিন্তু এখনও বাদ দেওয়া হয়েছে। কোন সেই জাতি, তার ভিতরে কারা আছে না আছে সেটা কিন্তু অবশ্যই আমরা জানতে পারবো। এবং নতুন করে সার্ভের পরে নতুন করে 76টি জাতিকে আরও অ্যাড করা হয়েছে। আগে তো 66টা ছিল, নতুন করে 76টা জাতিকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, এবং ওই 66টার মধ্যে থেকে দুটোকে আবার বাদ দেওয়া হয়েছে, করে ওটা করা হয়েছে 64, এবং নতুন করে 76টা। টোটালে কিন্তু যদি তুমি যোগ করো দেখতে পাবে 140টি জাতিকে এই কিন্তু একদম ফাইনালি
তোমার কিন্তু 140টি জাতিকে ওবিসি বলে মান্যতা দেওয়া হলো। এবার লিস্টটা কবে দেবে নিচে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, সেই একদম অরিজিনাল লিস্টটা কবে দেবে। এবং একটা কথা এখানে আমি বলে দিচ্ছি, যে দুটি জাতিকে এখনও পর্যন্ত আলাদা করে রাখা হয়েছে, ওই 66 থেকে মাত্র 2টো বাদ দেওয়া হয়েছে। যদি 10টা 5টা বাদ দিত মানতাম যে না, তার ভিতরে মাত্র 2টো বাদ গেছে, তাহলে কারা সেই এই 2টোর জন্যই কি এতদিনের জন্য আমাদের টাইমটা নষ্ট করলো? ঠিক আছে, এই দুটো প্রজাতির জন্য, এই দুটো জাতির জন্য। তারা আদৌ ওবিসি হোক বা না হোক সেটা তো তাদের দোষ না, তাদের তো কিছু না। সরকার যখন বলেছে তারা ওবিসি, তখন তারা ওবিসি হয়েছে। সরকার যখন বলছে ওবিসি না, তারা ওবিসি না। কিন্তু তাদেরকেও একটা মানে কতটা ঝামেলার মধ্যে রাখা হলো। এতদিন তারা ওবিসি হিসাবে সব কিছু করে এসছে, এখন তারা আবার ওবিসি না। তাদের একটা ট্রাভেল, তাদের একটা চিন্তার বিষয়। তাছাড়াও আবার কী করা হলো, মাত্র দুটোকে বাদ দেওয়া হলো। এবং এই দুটোকেও কিন্তু এখনও নতুনভাবে সার্ভের আন্ডারে কিন্তু রাখা হয়েছে। এই দুটো কিন্তু একটা শেষ সার্ভে করা হবে, তার ভিতরে যদি মনে হয় যে না বাদ, তাহলে বাদ, এবং যদি মনে হয় রাখবে তাহলে রাখবে। ওভারঅল 140টা বা তুমি যদি ওদেরকে যদি নেয় বা না নেয় সেটা বড় কথা না, বড় কথা কিন্তু এটা ফাইনাল লিস্ট। এরপরে কিন্তু নতুন করে কেউ ওবিসি হতে পারবে না, বা কোনো নতুন জাতি তারা বলবে না যে আমাদের ওবিসি করা হোক বা না করা, যেটা 2010 সালে হয়েছিল। ঠিক আছে, এর সাথে সাথে আরও কিছু ইম্পর্টেন্ট আপডেট কিন্তু এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। দেখো বলেছে, রাজ্যের ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে হাইকোর্টের রায় মেনে সংশোধিত তালিকার খসড়া অনুমোদন করলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনগ্রসর কল্যাণ দপ্তরের তরফে একটি সংশোধিত তালিকা পেশ করা হয়। সেখানে তিনি সিলমোহর দেন। তালিকা অনুযায়ী আইনি জটিলতা দূর করতে 66টি উপজাতিকে কমে 64টি করা হলো, এবং 76টি নতুন উপজাতিকে কিন্তু এখানে অ্যাড করা হলো। টোটাল কিন্তু 140টি উপজাতি করা হলো। এখানে তোমাদের আর অত কিছু ইম্পর্টেন্ট দেখা লাগবে না। এখানে কিন্তু সবাই গল্প লিখেছে 2010 সালে এই হয়েছিল, সেই হয়েছিল, সার্টিফিকেট কত দিয়েছিল না দিয়েছিল। তবে আমি যদি নিচের দিকে একটু জায়গায় দেখছিলাম, তোমাদের যদি আমি দেখি, দেখো এখানে পরিষ্কার লেখা আছে, এদিকে হাইকোর্টের সমীক্ষা পদ্ধতি নিয়ে ঘিরে আগামী 19শে জুন, ঠিক আছে, আগামী 19শে, আজকে 3 তারিখ, 19শে জুন ফের শুনানি হবে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজ্য সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা সম্প্রদায়গুলিকে সংরক্ষণের সুবিধা দিতে চাই বলে সরকারের একটি সূত্রের দাবি। মানে তারা সরকার কিছু কিছু জায়গায় আমরা এর ভিতরে রাখতে চাই। তবে এই যে 19শে জুন, এই 19শে জুন কিন্তু পাকাপাকিভাবে কিন্তু মোটামুটি কিন্তু জানানো যাবে যে না কাদেরকে রাখা হচ্ছে, কাদেরকে রাখা হচ্ছে না, যার জন্য কিছুটা সময় কিন্তু সরকার নিয়েছে। এবং এখানে তুমি যদি দেখো, এখানে একটা 6 মে ডেট বলেছে। 6 মে হাইকোর্টের নির্দেশ দিয়েছিল সমীক্ষার গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে। মানে এর ভিতরে এই যে 19 তারিখ দেখছো, এর ভিতরে মোটামুটি কিন্তু তোমাদের সমস্ত কিছু ওভারঅল কিন্তু কমপ্লিট করে নেওয়া হবে, যা বাদ আছে না আছে। এবং তারপরেই এই মাস কিংবা এর পরের মাসের মধ্যেই কিন্তু তোমাদের ওই যে পিওর লিস্ট, সেই লিস্ট কিন্তু দিয়ে দেবে। 140 জনের লিস্ট, মানে 140টা জাতির লিস্ট, যেখানে কারা আছে কারা নেই সেটা কিন্তু সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। আরও একটা কথা তোমাদেরকে বলছি, যেটা গুরুত্বপূর্ণ, এবং মন দিয়ে শুনবে, ঠিক আছে। তোমাদেরকে দেখো, আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো কিন্তু প্রতিটাই খেটেছে। এমন না আমরা কোনো বানানো গল্প বলেছি তোমাদের বোঝানোর জন্য, সেটা না। যেটা বলেছিলাম সেটা আমাদের পুরোপুরি টার্গেট ছিল এই যে তোমার মে জুন জুলাইয়ের মধ্যে কিন্তু এই ওবিসি কেসটা নিষ্পত্তি করবেই, কারণ কলেজে অ্যাডমিশন হচ্ছে না, কারণ সেখানেও তো রিজার্ভেশনের একটা ব্যাপার থাকে। এবার তোমাদের আমি বলছি, দেখো ওবিসি কেসটা এই মাসে একদম পুরোপুরিভাবে ফাইনাল হোক, বা পরের মাসে, মানে ওই লিস্টটা দিলেই মোটামুটি ধরো সব ফাইনাল হয়ে যাবে, যেদিনই দিক। একটা কথা মনে রাখবে, রিক্রুটমেন্ট, ধরো কোনো একটা চাকরির রিক্রুটমেন্টে কোনো ফর্ম ফিল আপ হয়নি, তোমরা ভাবছো ফর্ম ফিল আপ হবে, 6 মাস টাইম দেবে, তারপরে গিয়ে এক্সাম দেবো, না। এটা কিন্তু এইবার আমাদের মতে কিন্তু এবারে কিন্তু এরকম হবে না, কারণ তোমরা অলরেডি অনেক সময় পেয়েছো। ওবিসি কেসের জন্য ফর্ম ফিল আপটা নিশ্চয়ই দেরি হয়েছে, তারপরে রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু যে খুবই পিছিয়ে যাবে, 6 মাস টাইম দেবে, সেরকম কিন্তু একদমই হবে না। ওবিসি কেস মিটবে ফটাফট, কিন্তু যেগুলো আটকে ছিল, যে রিক্রুটমেন্টগুলো আটকে ছিল, যে অ্যাডমিশনগুলো আটকে ছিল, সেগুলো কিন্তু ফটাফট শুরু করা হবে, এবং খুবই কিন্তু দ্রুত প্রসেসে কিন্তু তোমাদের সেটা কমপ্লিট করা হবে। অর্থাৎ যদি এএনএম জিএনএম ছাড়ে, আমাদের প্রচুর এএনএম জিএনএম স্টুডেন্ট আছে, যদি এএনএম জিএনএম ছাড়ে, তাহলে ভাববা যেদিনই ওই লিস্টটা বেরিয়ে যাবে তার হয়তো 1-1.5 সপ্তাহের ভিতরে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং তারপরে 1-1.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কিছুটা পিছিয়েছে পরীক্ষা, কিন্তু তাই বলে এই না যে প্রচুর সময় পাবে। সেরকমভাবেই যে ডাব্লিউবিকেপি বা অন্যান্য এক্সামগুলো, ডাব্লিউবিসিএস এক্সাম আটকে ছিল, তাদেরকে আমরা বলবো তোমরা প্রিপারেশনে এক ফোঁটাও গাফিলতি রেখো না, এরপরে কিন্তু সময় পাবে না। যে পরীক্ষাগুলো মোটামুটি তোমার এপ্রিল মে জুন জুলাই হওয়ার কথা ছিল, সেগুলো ওই জুলাইয়ে যেই নোটিফিকেশান বেরিয়ে যাবে, সেই ফটাফট 1-1.5 সপ্তাহ ভিতরে নোটিফিকেশান, তারপরে 1-1.5 মাসে 2 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষাটা এসে যাবে। সুতরাং তোমরা হাতে খুবই কম সময় পাবে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং একটা কথা বলছি, আমি আগেও বলেছিলাম 2026-এ যেহেতু ভোট, এই যে ওবিসি কেসটা মিটে যাচ্ছে, আর কিছু কিন্তু সামনে বাধা আমাদের নেই। এরপরে ডিসেম্বরের মধ্যে, 2025-এর ডিসেম্বরের মধ্যে কতটা নোটিফিকেশান ছাড়ে, কতটা রিক্রুটমেন্ট হয়, তোমরা জাস্ট দেখবে, প্রচুর রিক্রুটমেন্ট হয়, প্রচুর। এবং তার জন্য তোমাদের প্রিপারেশন না থাকলে খুবই খারাপ অবস্থা। আমরা জানো প্রতিটা সাবজেক্ট বা প্রতিটা যে তোমার এক্সামগুলো, তার জন্য আমরা প্রিপারেশন করাই। যারা জানো না, আমি একটু বলে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবে, আমাদের অ্যাপের লিঙ্ক পাবে, ঠিক আছে, আমাদের যোগাযোগের নাম্বারও পাবে। তোমরা যারা যারা যে এক্সামের প্রিপারেশন নিতে চাও অবশ্যই কমেন্ট করে তো জানাবেই,
তাহলে সেইভাবে আমরা কিন্তু তোমাদের জন্য ভিডিও আনবো, তোমাদের জন্য ফ্রি ক্লাসেস আনবো। তাছাড়াও ডিসক্রিপশন থেকে প্রত্যেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে, প্রত্যেকে করবে, এটা আমি প্রত্যেকে কিন্তু মাস্ট বলছি, প্রত্যেকে হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করবে। সেখানে রীতিমতো সমস্ত আপডেট, সমস্ত কিছু ফ্রি নোটস, কুইজ, এগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে। তার সাথে সাথে অ্যাপটাও ইনস্টল করে নেবে। অ্যাপে কিছু ফ্রি সেকশানে গেলে তুমি দেখতে পাবে সেখানে কিছু ক্লাস দেওয়া আছে, সেখানে কিছু নোটস দেওয়া আছে, সেগুলো তুমি পড়তে পারো। বা তুমি আমাদের ব্যাচে যখন অ্যাডমিশন নেবে সেখান থেকে আমাদের ব্যাচগুলো দেখতে পারো, বা সরাসরি আমাদের নাম্বার পেয়ে যাবে, সেখানে যোগাযোগ করতে পারো। আমরা কিন্তু সমস্ত এক্সামের মোটামুটি কিন্তু ব্যাচ কিন্তু বের করেছি। WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি বের করেছে, ঠিক আছে। এই গ্রুপ সি মানে বের করেছে বলে ধরো কিছুদিন পরে সব শুরু হয়ে যাবে, নোটিফিকেশন বেরিয়ে দেবে, সেখানে কিন্তু আমাদের গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাচ করা হবে। SLSTর কিন্তু বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ ব্যাচ আমাদের করা হচ্ছে। আবার প্রাইমারি নিয়েও কিন্তু আমরা ভাবছি। তার সাথে সাথে সামনে যেই WBKB ছাড়বে অবশ্যই সেগুলো নিয়ে ব্যাচ অবশ্যই কিন্তু তোমাদের জন্য করা হবে, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে প্রিপারেশনটা এবার কিন্তু ভালো করে নিতে হবে। তোমাদের হাতে ধরে নাও 2026 পর্যন্ত টাইম, ঠিক আছে। মোটামুটি 1 বছর তোমাদের হাতে টাইম আছে। এর ভিতরে কিছু করে ফেলতে পারলে করে ফেলো, না হলে কিন্তু আবার কতদিন বসে থাকতে হবে তার কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না, ঠিক আছে। তোমাদের কিন্তু আগে থেকে বলে রাখলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভিডিও তোমরা প্রত্যেকে দেখেছো। আর আমাদের ভিডিওর মাঝখানে কোথাও তোমাদের সাবস্ক্রাইব বা কিছু করতে বলি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব অবশ্যই করবে, কারণ পরবর্তী যখন লিস্ট বেরোবে বা না বেরোবে তখন কিন্তু সমস্ত আপডেট আমরা কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।